সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি তার অনুগত বান্দাদেরকে তার ইবাদতের তৌফিক দান করেছেন এবং তাদেরকে তার বিপুল ও মহান নিয়ামত সমূহ দান করে ধন্য করেছেন। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ তাআলা ছাড়া কোনো সত্য ইলাহ নেই, তিনি একক, তার কোনো শরিক নেই, তিনি এককভাবে পূর্ণতা ও পরিপূর্ণতার অধিকারী। আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা ও রাসূল, তিনি সর্বোত্তম ব্যক্তি, যিনি নামাজ পড়েছেন, রোজা রেখেছেন। হে আল্লাহ, আপনি তার এবং তার সম্মানিত বংশধর ও সাহাবায়ে কেরামদের উপর শান্তি ও রহমত বর্ষণ করুন। অতঃপর আপনারা আল্লাহ তাআলাকে ভয় করুন, তিনিই মর্যাদা বৃদ্ধি করবেন এবং আপনাদের পাপ মোচন করবেন এবং প্রতিদান বৃদ্ধি করবেন। তিনি বলেন, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে তিনি তার পাপসমূহ মোচন করে দেন এবং তার জন্য প্রতিদান বৃদ্ধি করেন। সবচেয়ে বড় নিয়ামতগুলোর মধ্যে একটি হচ্ছে আল্লাহ তাবারaka ওয়া তাআলা আপনাকে রমজানের শেষ দশক লাভ করার তৌফিক দান করেছেন। কোরআন ও হাদিসের প্রমাণসমূহ এই দশকের মর্যাদার বিপুলতা এবং এতে ইবাদত বন্দেগীর মহান মর্যাদার কথা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন। নিশ্চয় এমন কিছু রাত যাকে সম্মানিত করেছেন দয়াময় আল্লাহ তাআলা মহিমান্বিত রজনী দিয়ে, যা অত্যন্ত মর্যাদাপূর্ণ ও মহাপুণ্যময়। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আমি কোরআন নাজিল করেছি লাইলাতুল কদরে। আর আপনি কি জানেন লাইলাতুল কদর কি? লাইলাতুল কদর হলো 1000 মাস অপেক্ষা উত্তম। এ কারণে আমাদের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই দশকে ইবাদতের এত বেশি সক্রিয় ও পরিশ্রমী হতেন, যা অন্য কোনো সময়ে হতেন না। সহিহ বুখারী ও মুসলিমে বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রমজানের শেষ দশক আসত, তখন তিনি রাত জেগে ইবাদত করতেন, তার পরিবার পরিজনকে জাগিয়ে দিতেন এবং কোমরে রশি বেঁধে অর্থাৎ পরিপূর্ণরূপে ইবাদতে নিমগ্ন হতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা রমজানের শেষ দশকে লাইলাতুল কদরের সন্ধান করো। অন্য বর্ণনায় এসেছে, তোমরা তার শেষ দশকের ভেজুর রাতগুলোতে তালাশ করো। আর তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দশকে ইতিকাফ করতেন। এতে লাইলাতুল কদর তালাশ করার উদ্দেশ্য। কাজেই আপনারা আল্লাহ আপনাদের উপর রহম করুন, লাভের সময় ও সাফল্যের মুহূর্তগুলোকে কাজে লাগান, কেননা মর্যাদাপূর্ণ মৌসুমের দিনগুলো সীমিত। আর আপনাদের মাসের অবশিষ্ট অংশকে পুণ্য অর্জনের সুযোগে পরিণত করুন এবং নেকি অর্জন ও পাপ মোচনের মাধ্যম সংগ্রহ করে গনিমত পুরস্কার তালাশে জোর প্রচেষ্টা চালান। হে মুসলিমগণ, নিশ্চয়ই আমাদের প্রতিপালক অত্যন্ত দয়ালু করুণাময়। যে তার হেদায়তের আলোকে আলোকিত হয় তিনি তাকে হেদায়ত দান করেন। যে তার কাছে নিজেকে সম্পূর্ণ সঁপে দেন, সমর্পণ করেন, তিনি তার জন্য যথেষ্ট হন। যে তার কাছে নিজের আশ্রয় নেয় তিনি তাকে আশ্রয় দান করেন, আর যে তার থেকে মুখ ফিরিয়ে নেয় তিনি তাকে ফিরে আসার জন্য ডাকেন। সুতরাং আপনারা কল্যাণ লাভের জন্য চেষ্টা করুন, সৎকর্ম সম্পাদনে দ্রুত এগিয়ে যান এবং পৃথিবী ও আসমান সমূহের প্রতিপালকের কাছে তওবা করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় লাইলাতুল কদর ইবাদতের মধ্যে কাটায়, তার পূর্ববর্তী সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হয়। অতএব হে আমার মুসলিম ভাই সব, আপনি মুত্তাকি ও নেককারদের মধ্যে প্রতিযোগিতার ময়দানে নেমে পড়ুন, কারণ এটা হচ্ছে নেককারদের বাণিজ্যের বাজার এবং বিচার দিবসের জন্য তাকওয়া লালনের ক্ষেত্র। আর এটা সেই সফরের আখিরাতের পাথেয় সংগ্রহের স্থান, যা সাধারণ সফরের মতো নয়। কাজেই আপনারা এদিকে অগ্রসর হন, এগিয়ে যান। সুতরাং তার জন্য কতই না ক্ষতি যে গাফলতি অবহেলায় দিন কাটায়, আর তার জন্য কতই না ধ্বংস এই প্রতিপালক প্রদত্ত মর্যাদাপূর্ণ মুহূর্ত আল্লাহর পক্ষ থেকে আগত অনুগ্রহ ও দানসমূহ হারিয়ে ফেলে। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একবার মিম্বরে আরোহণ করে বললেন, আমিন আমিন আমিন। যখন তিনি নিচে নামলেন, তখন তাকে এর কারণ জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, আমার কাছে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বললেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই ব্যক্তি ধ্বংস হোক যে রমাদান পেয়েও নিজের গুনাহ মাফ করাতে পারল না। আপনি বলুন আমিন। তখন আমি বললাম আমিন। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
নিশ্চয়ই রমজান মাসে এমন একটি রাত আছে যা হাজার মাস অপেক্ষা উত্তম। যে ব্যক্তি এর কল্যাণ থেকে বঞ্চিত হলো সে যেন সমস্ত কল্যাণ থেকেই বঞ্চিত হলো। অন্য বর্ণনায় এসেছে এর কল্যাণ থেকে শুধু সেই ব্যক্তি বঞ্চিত থাকে যে সম্পূর্ণরূপে বঞ্চিত, হতভাগ্য। সুতরাং হে উচ্চ আশা সম্পন্ন ব্যক্তিগণ, হে সম্মানিত ও মহান লক্ষ্যধারী ব্যক্তিগণ, গনিমত পুরস্কার লাভের জন্য সচেষ্ট হন, কারণ এই রাতগুলোর মধ্যে রয়েছে অসংখ্য ফজিলত ও অগণিত মর্যাদা। যে ব্যক্তি যা চাইতে জানে তার জন্য তা ব্যয় করা সহজ হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন, আর তোমরা তীব্র গতিতে চলো নিজেদের রবের ক্ষমার দিকে এবং জান্নাতের দিকে, তার বিস্তৃত আসমানসমূহ জমিনের সমান, যা প্রস্তুত রাখা হয়েছে মুত্তাকিদের জন্য। আল্লাহ আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করুন যারা লাইলাতুল কদর ইবাদতের মাধ্যমে কাটানোর তৌফিক লাভ করেছে এবং মহাপুরস্কারে ভূষিত হয়েছে। সমস্ত প্রশংসা প্রথম ও শেষে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর জন্য। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ তাআলা ছাড়া কোনো সত্য ইলাহ নেই, তিনি এক, তার কোনো শরীক নেই। আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। হে আল্লাহ, আপনি তার উপর, তার পরিবার পরিজন, সাহাবায়ে কেরামদের উপর সালাত ও সালাম নাজিল করুন। আম্মা বাদ, নিশ্চয়ই রমাদান ইবাদত ও আল্লাহর নৈকট্য লাভের মাস। সুতরাং প্রশংসনীয় বিষয় হলো মানুষ যেন যোগাযোগের যন্ত্রপাতি, মোবাইল, ইন্টারনেট ইত্যাদি নিয়ে ব্যস্ত হয়ে সিয়াম ও কিয়ামের মূল উদ্দেশ্য থেকে বিমুখ না হয়, বরং ইবাদতের স্থানসমূহে এসব নিয়ে ব্যস্ত হওয়া নিন্দনীয় কাজ। মসজিদ তো সালাত, জিকির, কোরআন তেলাওয়াতের জন্য। এসব যন্ত্রপাতির ব্যস্ত থাকা ইবাদতের মহান উদ্দেশ্য উচ্চ লক্ষ্যসমূহ থেকে নিজেকে বঞ্চিত করার শামিল। ইয়াকুলুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেসব ঘরে যেগুলোতে আল্লাহ সমুন্নত করতে এবং সেখানে তার নাম স্মরণ করতে নির্দেশ দিয়েছেন। আল্লাহ তাআলা আরও বলেন, আর যে ব্যক্তি আল্লাহর পবিত্র নিদর্শনসমূহের প্রতি সম্মান জানাবে, নিঃসন্দেহে সেটা হবে তার অন্তরের তাকওয়ারই বহিঃপ্রকাশ। হে আল্লাহর বান্দাগণ, সর্বোত্তম আমলসমূহের একটি হলো আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অধিক পরিমাণে সালাতু সালাম প্রেরণ করা। হে আল্লাহ, তার উপর সালাতু সালাম বারাকা নাজিল করুন এবং সাহাবায়ে কেরাম ও আহলে বাইতের উপর সন্তুষ্ট হয়ে যান। হে আল্লাহ, জীবিত ও মৃত সকল মুসলিম পুরুষ ও নারীকে ক্ষমা করে দিন, মার্জনা করে দিন। হে আল্লাহ, আমাদেরকে ইহকালে কল্যাণ দান করুন, আখিরাতেও কল্যাণ দান করুন, জাহান্নামের শাস্তি হতে আমাদেরকে রক্ষা করুন। হে আল্লাহ, আমাদের দেশ ও সমগ্র মুসলিম দেশকে অনিষ্ট ও অকল্যাণ থেকে হেফাজত করুন। আমরা আপনার কাছে সেই সমস্ত মুসলিম দেশের পূর্ণ নিরাপত্তা ও স্থায়ী শান্তি প্রার্থনা করছি। হে আল্লাহ, আমাদেরকে দুষ্টদের অনিষ্ট থেকে, পাপীদের চক্রান্ত ও রাত দিনের বিপদ আপদ থেকে রক্ষা করুন। হে আল্লাহ, মুসলমানদের বক্তব্যকে সত্য ও হেদায়েতের উপর ঐক্যবদ্ধ করুন, তাদের কাতারকে এক করুন এবং তাদের শক্তিকে সুদৃঢ় করুন। হে পরাক্রমশালী, হে মহাশক্তিধর, হে আল্লাহ, খাদিমুল হারামাইন শরীফাইন, তার ক্রাউন প্রিন্সকে হেদায়েত করুন, হেফাজত করুন, তৌফিক দিন, তাদের জন্য সাহায্যকারী ও পৃষ্ঠপোষকতাকারী হন। হে আল্লাহ, সকল শাসককে তাদের অধীনস্থদের কল্যাণে কাজ করার তৌফিক দান করুন। হে আল্লাহ, আমাদের পক্ষ থেকে তাদেরকে কবুল করুন। আমাদেরকে ইবাদত করার এবং সৎকর্মে অগ্রগামী হওয়ার তৌফিক দান করুন। হে আল্লাহ, আমাদেরকে বৃষ্টি দান করুন। হে আল্লাহ, আমাদেরকে বৃষ্টি দান করুন। হে আল্লাহ, আমাদের উপর বৃষ্টি দান করুন, বৃষ্টি বর্ষণ করুন। হে আল্লাহ, হে পরম দয়ালু, হে অমুখাপেক্ষী, হে প্রশংসিত সত্তা, আমাদেরকে সিক্ত করুন, আমাদেরকে সিক্ত করুন ইয়া রব্বাল আলামিন। আল্লাহ, সমস্ত পৃথিবীর মুসলমান দেশের আপনি রহমত বর্ষণ করুন। হে আল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আপনার শান্তি বর্ষণ করুন।